যে প্রার্থী তারা সবসময় জয়ের ব্যাপারে আশাবাদী থাকে, সেই আশাটা নিয়েই কিন্তু নির্বাচনে দাঁড়ায়। হার জিত থাকবে, এটা নিয়ে কথা নাই। আমি তো আশাবাদী, এখন দেখা যাক কি হয়। আমাদের সেরকম এখন ইশতেহার নেই, কারণ বলে করবো, করেও তো দেখানো যায়। তো সেটা আমরা বসে চিন্তা ভাবনা করবো। যেমন ফ্যামিলি কার্ড আছে, কিছু শিল্পী যারা অসহায় শিল্পী, তাদের কোনো কার্ড দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা সেটা তো আমরা বলতে হবে না এখন। আমাদের প্যানেল পাস করলে যারা কথা বলতে পারবে সবাইকে নিয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব। তারপরে যারা দুপুরে আসে, হয়তো অনেকেই অভুক্ত থাকে, তাদের দুপুরে একটু খাওয়ার ব্যবস্থা, ডাল ভাতের ব্যবস্থা করা যায় কিনা, তো এটা পরে বলতে পারবো। এটা অনেক চিন্তাধারা আমাদের আছে, আমাদের প্যানেলের আছে, তারপরে সভাপতির আছে, সেক্রেটারি আছে। তো সবাই একসাথে পাস করলে পরে এই কাজগুলো করতে পারবে। দুই প্যানেল থেকে ভিন্ন ভিন্নভাবে আসলে এক একজনের চিন্তাধারা এক এক হবে, তো সেটা তো পূরণ করা অসম্ভব হয়ে যায়। তো দোয়া করবেন প্যানেল নিয়ে যাতে পাস করতে পারি, আমিও যাতে পাস করতে পারি, তারপরে দেখা যাক কি করা যায়। আসলে হ্যাঁ, অনেক সিনিয়র শিল্পী এখন অনেকে অসুস্থ, অনেকে কাজ পায় না, সেরকম গল্প হচ্ছে না ছবি। তো নাটক করছে অনেকে, যেমন আমি নিজেও এখন নাটকে ইনভলভ হয়ে গেছি। ছবি নাই বলতে গেলে, দুই একটা বছরে একটা ছবি, দুদিন কাজ হয়, এটা ছবি করা বলে না। আগে যেমন ডেইলি আমরা 3টা 4টা 7টা ছবি করতাম। এফডিসির ভিতরে 7,000 টাকা কনভেন্স পেয়েছি আমি, 7টা ছবি। এই করে তোলায় ওই 2 নম্বর ফ্লোরে একটু ডাবিং, এই মিলিয়ে তো সেই সোনালি দিন তো নেই। তো না থাকার পরেও যেটুকু আমরা করতে পারি, হয়তো সমিতি, শিল্পী সমিতি সবাই পাশ করে একটা পরিচালকদের, প্রডিউসারদের বলতে হবে যে আপনারা এমন গল্প করেন যাতে যারা বসে আছে, যারা কর্মক্ষমতা রাখে এখন অভিনয় করার, তারা যাতে কাজ করতে পারে। আসলে এটা শিল্পী সমিতির একার পক্ষে সম্ভব না, এটা প্রডিউসার অ্যাসোসিয়েশন, পরিচালক অ্যাসোসিয়েশন, সবাইকে মিলেই এটা উদ্যোগ নিতে হবে। এটা শিল্পী সমিতির পক্ষে সম্ভব না, একার পক্ষে সম্ভব না। হ্যাঁ, অনেকেই নেই, সাদিক বাচ্চু নাই, আমাদের আরো আগের অনেকেই আছেন, মায়া হাজরিকা, ওনার সাথে আমি কাজ করেছি, রওশন জামিল, ওনার সাথে আমি কাজ করেছি, সেই সৌভাগ্য আমার হয়েছে। তারা যখন জীবিত ছিলেন তাদের সাথে আমি অভিনয় করেছি। তারপরে আমাদের রাজীব ভাই বলবো, প্রবীর মিত্র বলবো, মেয়েদের মধ্যে অনেকে আছে, মায়া ঘোষ, মায়া চৌধুরী, তো তারা আজ নেই। তাদের জন্য অনেক সময় যখন একা একা থাকি তখন মনে পড়ে, আবার এরকম আমরাও একদিন থাকবো না, এটাও মনে পড়ে, যে তখন আমাদের কথা আবার অনেকেই স্মরণ করবে। ঝগড়া না, ও না না, এই এখন এই ইলেকশনে না না, যায় তো নেই, ওতে আমেরিকায়। আর নিপুণের কোথায় আমি জানি না, নাম্বারও নেই। এই ইলেকশনের ব্যাপারে তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। হ্যাঁ আছে, অবশ্যই আছে। তাদের সময় নির্বাচন এখন সবসময়, সব নির্বাচনে একটু পার্থক্য থাকে। তো যত দিন যায় তত আপডেট হয়। তো আগে যেমন নির্বাচনটা একটু ঘোলাটে হয়ে গিয়েছিল, যেমন কেস কাচারি, কাদা ছোড়াছুড়ি, সাকিবের উপরে হামলা, তো এগুলো আমরা চাই না। আমরা চাই সবসময় নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবে, সুন্দরভাবে হবে। আমরা আসবো এফটিসিতে, পাস ফেল থাকবে, যে ফেল করবে সে মেনে নেবে, যে পাস করবে সে এনজয় করবে, আনন্দ উৎসব করবে এক বেলায়। তারপর আবার তো সব আমরা একই। এই কালকেই যদি আমিও হেরে যাই, তো কালকেই তো সেই সুব্রতটাকে জড়িয়ে ধরবো। তারপরে যদি প্রেসিডেন্টের কথাই বলি, শিবা শানু জিতে বা আমাদের আরমান জিতে, তো সেই ঘুরে ফিরে তো আমরাই। শুধু ইলেকশনের ব্যাপারে 3 তারিখ পর্যন্ত আমাদের মতবিরোধ এবং ভেদাভেদ, প্রতিযোগিতা। তারপর আবার সবাই মিলে আমরা কাজ করবো। না, সাকিব বোধহয় নাই দেশে, আমি ঠিক জানি না, অথবা বিদেশে সে তো ব্যস্ত থাকে। সে তো সবসময় আসবে না, সে একটা স্টার, মেগা স্টার, তো ব্যস্ত থাকে। হয়তো যদি বাংলাদেশে থাকে, আশা করি ভোটের দিন আসবে ভোটটা দিতে।